সবুজ চুড়ি পরার সময় ও দিন। মহিলারা কোন কোন ভুল করে ফেলবেন না? বন্ধুরা, সবচেয়ে বড় ভুল হলো আজকাল মহিলারা ফ্যাশনের জন্য অনেক রকম ভুল করে ফেলেন, আর তারই মধ্যে একটি ভুল হলো কাঁচের চুড়ির বদলে প্লাস্টিক বা অন্য কোনো কৃত্রিম উপায়ে তৈরি করা সবুজ চুড়ি। বন্ধুরা, আধ্যাত্মিক ও বিজ্ঞান ও সনাতন ধর্মে কাঁচকে অত্যন্ত পবিত্র উপাদান বলে মনে করা হয়। বন্ধুরা, কাঁচের চুড়ি যখন একে অপরের সঙ্গে ধাক্কা লেগে সুন্দর আওয়াজ বেরিয়ে আসে, সেই শব্দ আশেপাশে থাকা সমস্ত নেতিবাচক শক্তিকে শেষ করে দেয় এবং ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। অন্যদিকে প্লাস্টিকের চুড়ি থেকে কোনো আধ্যাত্মিক তরঙ্গের উৎপন্ন হয় না। প্লাস্টিককে এক প্রকার অশুদ্ধ উপাদান ধরা হয়। তাই ভুল করেও প্লাস্টিকের চুড়ি আপনারা হাতে পরবেন না। এতে দেবাদিদেব মহাদেবের ক্রোধের মুখে পড়ে যাবেন। এর ফলে সংসারে আনন্দের বদলে নানান রকম সমস্যা নেমে আসবে। জীবনে কিছুতেই উন্নতি করতে পারবেন না। তাই আপনারা শ্রাবণ মাসে অবশ্যই কাঁচের সবুজ রঙের চুড়ি হাতে পরবেন। বন্ধুরা, শ্রাবণ মাসে চুড়ি পরার সঠিক সময় ও দিন। বন্ধুরা, অনেক মহিলারা রয়েছেন, তারা মনে করছেন শ্রাবণ মাস পড়ে গেছে মানে যে কোনো দিন বাজার থেকে চুড়ি কিনে এনে হাতে পরে নিলেই হলো। কিন্তু শাস্ত্রমতে এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই শ্রাবণ মাসে অবশ্যই দিন ও সময় বুঝে আপনাদের সবুজ চুড়ি হাতে ধারণ করতে হবে, না হলে জীবনে অমঙ্গল নেমে আসবে। শ্রাবণ মাসে যে কোনো দিন বাজার থেকে চুড়ি কিনে এনে পরা যায় না। বিশেষ করে রাহুকাল ও সূর্য উদয়ের পর নতুন চুড়ি হাতে পরা উচিত নয়। সবুজ চুড়ি পরার সবচেয়ে শুভ সময় হলো দিনের বেলা, শ্রাবণ মাসে সোমবার বা বুধবার। হ্যাঁ বন্ধুরা, সোমবার বা বুধবার আপনারা এই চুড়ি কিনে এনে হাতে পরবেন। সোমবার হলো ভগবান শিবের পূজা পাঠের দিন, আর বুধবার হলো বুধ গ্রহের দিন। তাই এই দুই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মনে মনে শিব ও মাতা পার্বতীকে স্মরণ করে হাতে সবুজ রঙের চুড়ি পরা উচিত। এছাড়াও বন্ধুরা, মহিলাদের পিরিয়ড চলাকালীন ভুল করেও নতুন চুড়ি হাতে পরবেন না, স্পর্শ করবেন না। কারণ প্রাকৃতিক নিয়মে এই সময় শরীর অশুদ্ধ থাকে। এই অশুদ্ধ শরীরে ধর্মীয় নিয়ম পালন করে যদি আপনারা কোনো শুভ জিনিস ধারণ করেন, এতে কিন্তু আপনারা কোনো শুভ ফল লাভ করতে পারবেন না, বদলে আপনারা অশুভ ফল লাভ করতে পারবেন। এতে আপনাদের জীবনে অমঙ্গল দেখা দেবে। বন্ধুরা, মহিলাদের এই ভুলের কারণে সংসার কিন্তু তছনছ হয়ে যায়, আর সেটি হলো এই পবিত্র শ্রাবণ মাসে ভাঙা চুড়ি কখনোই পরবেন না। এছাড়াও বন্ধুরা, শনিবার মঙ্গলবার কাঁচের চুড়ি কিনবেন না, পরবেন না, জীবনে অমঙ্গল নেমে আসবে। এছাড়াও চুড়ি হাতে পরার পর যদি কোনো চুড়ি একটু ভেঙে যায় বা চির খেয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই চুড়ি হাত থেকে খুলে ফেলবেন। কারণ হাতে ভাঙা চুড়ি রাখা অশুভ শক্তির প্রতীক। বন্ধুরা, মহিলাদের হাতে চুড়ি পরবার পর যে কোনো কারণে বা কাজের সময় হয়তো অল্প আঘাতে চুড়ি অল্প চির খেয়ে যায় বা হালকা ভেঙে যায়, যেটা হয়তো দেখা যাচ্ছে না। আপনার মনে ভাবছেন যে সামান্য একটু ভেঙে গেছে বা চির খেয়েছে, এই চুড়ি হাতে থাক। বন্ধুরা, এই ভুল কখনোই করবেন না। এই ভাঙা বা চির খাওয়া চুড়ি অশুভ শক্তির প্রতীক, আর ভাঙা চির খাওয়া চুড়ি হাতে পড়ে থাকলে স্বামীর দীর্ঘায়ু জীবন লাভ করতে পারে না এবং জীবনে অশুভ প্রভাব কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সংসারে রোগ ব্যাধি লেগে থাকে, ঘরে টাকা পয়সার অভাব কিছুতেই দূর হয় না।
তাই বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। হাতে সবুজ চুড়ি পরার পর যদি দেখেন কোনো একটি চুড়ি সামান্য একটু ফেটে গেছে বা চির খেয়ে গেছে, তৎক্ষণাৎ সেই চুড়ি খুলে ফেলবেন। তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এই ভাঙা চুড়ি হাত থেকে খুলে এখানে সেখানে নোংরা আবর্জনা জায়গায় ফেলে দেবেন না, কোনো পবিত্র গাছের গোড়ায় বা জলে ভাসিয়ে দেবেন। এবং ভবিষ্যতের চিন্তা কি আপনাকে প্রতিনিয়ত অশান্ত করে তুলছে? তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ ভগবদ্গীতার জ্ঞান শুধু একটি ধর্মগ্রন্থের শিক্ষা নয়, এটি মানুষের অস্থির মনকে শান্ত করার এক অনন্য পথ। শ্রীকৃষ্ণের বাণী হাজার হাজার বছর আগে যেমন মানুষের জীবনে আলো এনেছিল, তেমনি আজও সেই বাণী অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখায়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। অস্থির মনকে কিভাবে শান্ত করা যায়, কেন মানুষের মন সব সময় চিন্তিত থাকে, কেন সুখের মাঝেও মানুষ শান্তি খুঁজে পায় না, এবং শ্রীকৃষ্ণের গীতার অমূল্য বাণী কিভাবে আমাদের অন্তরে নতুন আলো জ্বালাতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এই পুরো যাত্রায় আমরা ধীরে ধীরে এমন কিছু গভীর সত্যের দিকে এগিয়ে যাব যা আমাদের চিন্তা, কর্ম এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রতিটি অংশে রয়েছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানুষের জীবনে অস্থিরতা নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছে। কখনো অর্থের চিন্তা, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো ব্যর্থতার যন্ত্রণা, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানুষকে দুর্বল করে তোলে। বাইরে থেকে একজন মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, তার মনের গভীরে হয়তো এমন কিছু কষ্ট লুকিয়ে থাকে যা সে কাউকে বলতে পারে না। এই অস্থিরতার কারণেই মানুষ ধীরে ধীরে নিজের আনন্দ হারিয়ে ফেলে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন অত্যন্ত চঞ্চল। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে প্রকৃত শান্তির সন্ধান পায়। কিন্তু বেশিরভাগ মানুষ জীবনের বাইরের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের মনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তখনই শুরু হয় উদ্বেগ, হতাশা এবং অস্থিরতা। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিন প্রতিযোগিতা বাড়ছে। মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে করতে নিজের প্রকৃত মূল্য ভুলে যাচ্ছে। কেউ অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করছে, কেউ আবার অন্যের সুখ দেখে নিজের জীবনের আনন্দ হারিয়ে ফেলছে। এই তুলনার মনোভাবই ধীরে ধীরে মনের শান্তিকে ধ্বংস করে দেয়। কারণ যে ব্যক্তি সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকে, সে কখনো নিজের জীবনের সৌন্দর্য অনুভব করতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের কর্ম, যোগ্যতা এবং জীবনের উদ্দেশ্যও আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের কর্তব্যের প্রতি মনোযোগ দেওয়াই প্রকৃত জ্ঞান। যখন আমরা অন্যের জীবনের দিকে তাকানো বন্ধ করে নিজের উন্নতির দিকে মন দিই, তখন মন অনেকটাই শান্ত হতে শুরু করে। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি। মনে হয়, যদি সেই সিদ্ধান্তটা না নিতাম, যদি সেই কথাটা না বলতাম, যদি সেই মানুষটাকে বিশ্বাস না করতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কিন্তু অতীত কখনো ফিরে আসে না। অতীতের স্মৃতি থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু সেখানে আটকে থাকলে বর্তমান নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অতীতের জন্য দুঃখ করে এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়, সে কখনো বর্তমানের আনন্দ অনুভব করতে পারে না। ঠিক একইভাবে ভবিষ্যতের চিন্তাও মানুষকে অস্থির করে তোলে। আগামীকাল কি হবে, কাজ সফল হবে কিনা, মানুষ কি ভাববে, অর্থের অভাব হবে কিনা, এই সমস্ত প্রশ্ন মানুষের মনকে ক্লান্ত করে দেয়। অথচ বাস্তব সত্য হলো, ভবিষ্যৎ এখনো আসেনি। আমরা এমন কিছুর জন্য উদ্বিগ্ন হই যা হয়তো কখনো ঘটবেই না। ফলে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। যখন মানুষ ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখনই উদ্বেগ সৃষ্টি হয়। কিন্তু যখন সে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখন মন ধীরে ধীরে হালকা হতে শুরু করে। কারণ তখন আর ব্যর্থতার ভয় মানুষকে তাড়া করতে পারে না। আজকের পৃথিবীতে অনেক মানুষ একাকিত্বের মধ্যে ভুগছে। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে তারা অসহায় অনুভব করে। কারণ প্রকৃত শান্তি বাইরের সম্পর্ক থেকে আসে না,
আসে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করার মাধ্যমে। যখন মানুষ নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখে, তখন সে বুঝতে পারে সে কখনো একা নয়, পরমাত্মা সর্বদা তার সঙ্গে রয়েছেন। এই উপলব্ধি মানুষকে শক্তি দেয়, কারণ জীবনে যত ঝড়ই আসুক, যদি মানুষের বিশ্বাস অটুট থাকে তাহলে সে আবার উঠে দাঁড়াতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এই কথাই বুঝিয়েছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে দুর্বলতা মানুষের প্রকৃত স্বরূপ নয়, মানুষের ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে, প্রয়োজন শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলা। আমাদের মন অস্থির হওয়ার আরেকটি বড় কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করি, ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা, সহযোগিতা, সবকিছুর বিনিময়ে আমরা কিছু না কিছু পেতে চাই। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। অথচ গীতার শিক্ষা বলে, নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করো, কিন্তু বিনিময়ের প্রত্যাশায় নিজেকে বেঁধে রেখো না, কারণ প্রত্যাশা যত বেশি হবে, দুঃখও তত বেশি হবে। যে মানুষ নিজের সুখকে বাইরের জিনিসের উপর নির্ভরশীল করে তোলে, সে কখনো স্থায়ী শান্তি পায় না। অর্থ, সম্পদ, খ্যাতি, প্রশংসা এসব কিছু সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী তৃপ্তি দিতে পারে না। প্রকৃত সুখ আসে অন্তরের পবিত্রতা, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। আমরা কি শিখলাম? জীবনের অস্থিরতার মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং আমাদের চিন্তা, প্রত্যাশা এবং আসক্তি। শ্রীকৃষ্ণের গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের কর্তব্য পালন করে অতীত এবং ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে দিয়ে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে চললে মন ধীরে ধীরে শান্তি লাভ করতে শুরু করে। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সব কিছু ঠিকঠাক চলতে থাকা সত্ত্বেও ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করে। কোনো কিছুতেই মন বসে না, ভালো লাগা যেন হারিয়ে যায়, আর মনে হয় যেন জীবনের অর্থ কোথাও হারিয়ে গেছে। এই অবস্থার কারণ সবসময় বাইরের সমস্যা নয়, অনেক সময় মানুষের নিজের মনই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ মানুষের এই অবস্থার কথাই অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার এই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হতে পারে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সামান্য সমস্যাতেও ভেঙে পড়ে। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষের কাছে আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সুযোগ সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মানসিক শান্তি যেন আরও কমে যাচ্ছে। কারণ মানুষ বাইরের জিনিসের উন্নতি করলেও নিজের অন্তরের উন্নতির দিকে তেমন মনোযোগ দেয় না। সে বাড়ি সাজায়, গাড়ি কেনে, অর্থ উপার্জন করে, কিন্তু নিজের মনকে শান্ত করার জন্য খুব কম সময় ব্যয় করে। ফলে ধীরে ধীরে মনের মধ্যে জমতে থাকে উদ্বেগ, ভয় এবং অস্থিরতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন সবসময় অস্থির থাকবে। কারণ মানুষের চোখ সবসময় নতুন কিছু দেখতে চায়, কান নতুন কিছু শুনতে চায়, মন নতুন কিছু পেতে চায়। এই চাওয়ার কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছার জন্ম হয়, আর এই অন্তহীন চাওয়াই মানুষকে ক্লান্ত করে তোলে। তাই গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব কিছু পাওয়ার চেয়ে নিজের মনকে শান্ত রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে, যদি তার জীবনে আরও বেশি অর্থ থাকতো তাহলে সে সুখী হতো। কেউ ভাবে, যদি সমাজে আরও বেশি সম্মান পেত তাহলে তার জীবন পূর্ণ হয়ে যেত। কেউ আবার মনে করে, যদি সবাই তাকে বুঝতো তাহলে সে শান্তি পেত। কিন্তু বাস্তবতা হলো, বাইরের জিনিসের মাধ্যমে পাওয়া সুখ খুবই ক্ষণস্থায়ী। কারণ মানুষ যা পায়, কিছুদিন পরে সেটাই তার কাছে স্বাভাবিক হয়ে যায়, তারপর আবার নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয়। এই কারণেই পৃথিবীর অনেক ধনী মানুষও ভেতরে ভেতরে অশান্ত থাকে। গীতার শিক্ষা বলে, সত্যিকারের সুখ বাইরের কোনো বস্তুতে নেই, সত্যিকারের সুখ মানুষের নিজের অন্তরের মধ্যে লুকিয়ে আছে। যে ব্যক্তি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, সে সামান্য জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পায়। সে জানে সুখ কোনো গন্তব্য নয়, বরং এটি একটি মানসিক অবস্থা। তাই বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, সে নিজের শান্তিকে নষ্ট হতে দেয় না। জীবনে কষ্ট আসবেই,
কেউই এমন নয় যার জীবনে কখনো সমস্যা আসেনি, কিন্তু সমস্যা নয়, সমস্যার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে আমরা ভেঙে পড়ব নাকি আরও শক্তিশালী হয়ে উঠব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের কর্তব্য পালন করতে দ্বিধায় পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, বরং সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করাই প্রকৃত শক্তির পরিচয়। আজ অনেক মানুষ ব্যর্থতাকে ভয় পায়। তারা মনে করে যদি তারা ব্যর্থ হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু গীতার শিক্ষা বলে ব্যর্থতা কোনো মানুষের শেষ নয়, ব্যর্থতা হলো একটি শিক্ষা। প্রত্যেক অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। যে ব্যক্তি ব্যর্থতার মধ্যেও শিক্ষা খুঁজে নিতে পারে সে একদিন সফলতার শিখরে পৌঁছায়। ঈশ্বর কখনো মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। মানুষের মন অস্থির হওয়ার আরেকটি কারণ হলো অতিরিক্ত চিন্তা করা। অনেক সময় আমরা এমন বিষয় নিয়েও চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কে আমাদের সম্পর্কে কি ভাবছে, ভবিষ্যতে কি হবে, যদি কোনো সমস্যা আসে তাহলে কি হবে, এই ধরনের চিন্তা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অথচ বাস্তব সত্য হলো এই পৃথিবীতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু বিষয় আছে যা সময় এবং ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। যখন মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন সে হতাশ হয়ে পড়ে, কিন্তু যখন সে বুঝতে শেখে যে তার কাজ শুধু নিজের কর্তব্য পালন করা, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। এই কারণেই শ্রীকৃষ্ণ কর্মযোগের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হও না, কারণ ফলের ওপর মানুষের অধিকার নেই। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ছাত্র যদি শুধু পড়াশোনার ওপর মনোযোগ দেয় এবং ফলাফল নিয়ে অতিরিক্ত ভয় না পায়, তাহলে সে আরও ভালোভাবে নিজের কাজ করতে পারবে। একজন কর্মজীবী মানুষ যদি সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, তাহলে তার মন অনেক বেশি শান্ত থাকবে, কারণ উদ্বেগ কমে গেলে মানুষের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। অনেক সময় আমরা অন্যের কথায় আহত হয়ে যাই। কেউ আমাদের সমালোচনা করলে আমরা কষ্ট পাই, কেউ আমাদের অপমান করলে আমরা প্রতিশোধের কথা ভাবি। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি প্রশংসা এবং নিন্দা উভয় অবস্থাতেই নিজের মনকে স্থির রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়। আজ যারা প্রশংসা করছে, কাল হয়তো তারাই সমালোচনা করবে। তাই অন্যের মতামতের ওপর নিজের সুখ নির্ভর করানো কখনোই বুদ্ধিমানের কাজ নয়। মানুষের উচিত নিজের বিবেককে গুরুত্ব দেওয়া। যদি নিজের অন্তর জানে যে সে সৎ পথে চলছে, তাহলে অন্যের সমালোচনায় বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সত্যকে কখনো দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজেই প্রকাশিত হয়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধৈর্য। আজকের পৃথিবীতে মানুষ সবকিছু খুব দ্রুত পেতে চায়। সে চায় সঙ্গে সঙ্গে সফলতা, সঙ্গে সঙ্গে অর্থ, সঙ্গে সঙ্গে সম্মান। কিন্তু প্রকৃতির নিয়ম হলো ভালো জিনিস সময় নিয়ে গড়ে ওঠে। যেমন একটি বীজকে বড় গাছে পরিণত হতে সময় লাগে, তেমনি মানুষের জীবনের বড় সাফল্য ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত হয়। তাই কোনো কঠিন সময় এলে হতাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে চলা উচিত। কারণ রাত যত গভীরই হোক না কেন, ভোর একদিন আসবেই। মেঘ যতই ঘন হোক না কেন, সূর্য একসময় আবার আলো ছড়াবে। জীবনের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য। কষ্ট চিরস্থায়ী নয়, সুখও চিরস্থায়ী নয়। সবকিছু পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের মধ্যেই জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন সে ছোট ছোট বিষয় নিয়ে আর বেশি উদ্বিগ্ন হয় না। সে জানে এই সময়ও একদিন কেটে যাবে, তাই সে ধৈর্য ধরে নিজের পথ চলতে থাকে। আর যে ব্যক্তি ধৈর্য ধরে ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলে, তাকে কোনো শক্তি দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তাহলে আমরা কি শিখলাম? মানুষের মনকে শান্ত করার জন্য বাইরের পরিস্থিতি পরিবর্তনের চেয়ে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ইচ্ছা, অন্যের মতামতের উপর নির্ভরশীলতা, ব্যর্থতার ভয় এবং ভবিষ্যৎ নিয়ে অযথা উদ্বেগ মানুষের অস্থিরতার কারণ। কিন্তু ধৈর্য, কর্তব্য, আত্মবিশ্বাস এবং শ্রীকৃষ্ণের শিক্ষার উপর বিশ্বাস মানুষকে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকেই চিনতে পারে না। চারপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব হয়। অনেক সময় কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। অজানা এক ভয় মানুষকে ঘিরে ধরে, আর মনে হয় যেন সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় মানুষ অনেক সময় বাইরের জগতে শান্তি খুঁজতে শুরু করে। কেউ বিনোদনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে,
কেউ মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে চায়, আবার কেউ মনে করে নতুন কিছু পেলে হয়তো তার মন ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে আবার একই অস্থিরতার মধ্যে ফিরে আসে, কারণ প্রকৃত সমস্যা বাইরে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যে। আর সেই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের অন্তরের শান্তির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। কারণ বাইরের জগৎকে জয় করার চেয়ে নিজের মনকে জয় করা অনেক বেশি কঠিন। আমরা অনেক সময় এমন কিছু বিষয় নিয়ে কষ্ট পাই যেগুলো বাস্তবে আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ চলে যায়, পরিস্থিতি বদলে যায়, সম্পর্ক পরিবর্তন হয়, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু মানুষ যখন এই পরিবর্তনকে মেনে নিতে পারে না, তখনই তার মধ্যে অস্থিরতা জন্ম নিতে শুরু করে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও স্থায়ী নয়। সাফল্য যেমন চিরদিন থাকে না, তেমনি ব্যর্থতাও সারা জীবন থাকে না। তাই জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখা খুবই জরুরি। যখন মানুষ কোনো প্রিয় জিনিস হারায়, তখন তার মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে জীবন থেমে থাকে না, প্রকৃতি সবসময় এগিয়ে চলে। সূর্য প্রতিদিন নতুন করে উদয় হয়, ঋতু পরিবর্তন হয়, নদী নিজের গতিতে বয়ে চলে। প্রকৃতি কখনো থেমে থাকে না। ঠিক তেমনি মানুষের জীবনেও চলার পথ কখনো বন্ধ হয়ে যায় না। কোনো একটি অধ্যায় শেষ হয়ে গেলে নতুন একটি অধ্যায় শুরু হয়। তাই জীবনের কোনো ক্ষতি বা ব্যর্থতাকে শেষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার আত্মা। শরীর পরিবর্তন হয়, বয়স পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, এটি মানুষের মানসিক শান্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন মানুষ বুঝতে পারে যে জীবনের সব কিছু পরিবর্তনশীল, তখন সে ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত কষ্ট পায় না। সে জানে আজ যে দুঃখ তাকে কাঁদাচ্ছে, একদিন সেই দুঃখও অতীত হয়ে যাবে। অনেক মানুষ অতীতের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারে না। তারা মনে মনে বারবার সেই ঘটনাগুলো স্মরণ করে এবং নিজের উপর রাগ করে। কিন্তু গীতার শিক্ষা বলে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কারণ ভুল থেকেই শিক্ষা আসে। যদি একজন মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, তাহলে সেই ভুলই তার জীবনের আশীর্বাদ হয়ে উঠতে পারে। কিন্তু যদি সে সারা জীবন নিজের অতীতের জন্য অনুশোচনা করতে থাকে, তাহলে সে বর্তমানকেও নষ্ট করবে এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও ধ্বংস করবে। ঈশ্বর কখনো চান না মানুষ নিজের অতীতের শৃঙ্খলে বন্দী হয়ে থাকুক। তিনি চান মানুষ শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করুক, কারণ প্রতিটি সূর্যোদয় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। তাই যত বড় ভুলই হোক না কেন, যদি মানুষের হৃদয়ে পরিবর্তনের ইচ্ছা থাকে, তাহলে তার জন্য নতুন পথ সবসময় খোলা থাকে। অস্থির মনের আরেকটি কারণ হল মানুষের ভয়। কেউ ভবিষ্যৎকে ভয় পায়, কেউ ব্যর্থতাকে ভয় পায়, কেউ একাকিত্বকে ভয় পায়, আবার কেউ নিজের প্রিয় মানুষকে হারানোর ভয়ে সবসময় উদ্বিগ্ন থাকে। কিন্তু ভয় মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। ভয়ে মানুষকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয়। অথচ অধিকাংশ ভয়ই মানুষের কল্পনার সৃষ্টি। অনেক সময় যে বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, বাস্তবে তা কখনো ঘটেই না। তাই শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে সাহস জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি বারবার বলেছেন, দুর্বলতা মানুষের প্রকৃত স্বভাব নয়। মানুষ ঈশ্বরের অংশ, তাই তার মধ্যে অসীম শক্তি রয়েছে। যখন মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শেখে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখে, তখন ধীরে ধীরে তার ভয় দূর হতে শুরু করে। কারণ বিশ্বাস যেখানে থাকে, সেখানে ভয় দীর্ঘদিন থাকতে পারে না। জীবনের পথে অনেক সময় মানুষ একা হয়ে যায়। যাদের উপর ভরসা করা হয়েছিল তারা হয়তো পাশে থাকে না। যাদের কাছ থেকে ভালোবাসা আশা করা হয়েছিল তারা হয়তো বুঝতে পারে না। তখন মানুষ মনে করে সে একা। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কখনো সত্যিকারের একা নয়, কারণ পরমাত্মা সবসময় মানুষের সঙ্গে রয়েছেন। পৃথিবীর মানুষ দূরে সরে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়ে শক্তি দেয়। যখন চারপাশে অন্ধকার নেমে আসে, তখন ঈশ্বরের প্রতি বিশ্বাসী মানুষের অন্তরে আলো জ্বালায়। তাই যারা জীবনের কঠিন সময়ে ঈশ্বরকে স্মরণ করে, তারা ধীরে ধীরে আবার নিজের শক্তি ফিরে পায়। কারণ বিশ্বাসের শক্তি মানুষের ভেতরের সাহসকে জাগিয়ে তোলে। অনেক মানুষ মনে করে সুখ মানেই সবকিছু নিজের মনের মতো হওয়া, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সবকিছু কখনোই মানুষের ইচ্ছা মতো হবে না। কিছু ঘটনা আমাদের পছন্দ মতো ঘটবে, আবার কিছু ঘটনা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাবে।
যদি মানুষ শুধু নিজের ইচ্ছা পূরণ হওয়ার মধ্যেই সুখ খুঁজতে থাকে, তাহলে সে কখনো স্থায়ী শান্তি পাবে না। কারণ প্রত্যাশা যত বেশি হবে, হতাশাও তত বেশি হবে। তাই গীতার শিক্ষা হলো, জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখো। সুখ এলে কৃতজ্ঞ হও, দুঃখ এলে ধৈর্য ধরো, কারণ দুটোই সাময়িক। যে ব্যক্তি এই ভারসাম্য বজায় রাখতে পারে, তার মন ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। সে বুঝতে শেখে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই নয় যে কখনো কাঁদে না, বরং শক্তিশালী মানুষ সেই যে কষ্টের মধ্যেও ভেঙে পড়ে না, যে চোখের জল মুছে আবার উঠে দাঁড়াতে পারে, যে ব্যর্থতার পরেও নতুন করে চেষ্টা করতে পারে, যে অন্ধকারের মধ্যেও আলোর আশা হারায় না, সেই প্রকৃত যোদ্ধা। আর শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মানুষ এমনই একজন যোদ্ধা হয়ে উঠুক, বাহ্যিক অস্ত্র দিয়ে নয়, নিজের দুর্বলতা, ভয়, হতাশা এবং অস্থিরতার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হোক। আমরা কি শিখলাম? জীবনের পরিবর্তনকে মেনে নেওয়া, নিজের ভুলকে ক্ষমা করা, ভয়কে জয় করা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং প্রত্যাশার পরিবর্তে গ্রহণ করার মনোভাব গড়ে তোলা মানুষের মনকে শান্ত করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত শক্তি বাইরের জগতে নয়, তার নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে। মানুষ যখন জীবনের পথে এগিয়ে চলতে থাকে, তখন সে অনেক স্বপ্ন দেখে। সে চায় তার পরিবার সুখে থাকুক, সে চায় তার পরিশ্রমের মূল্য পাক, সে চায় মানুষ তাকে ভালোবাসুক এবং সম্মান করুক। এই চাওয়াগুলো স্বাভাবিক, কিন্তু অনেক সময় যখন বাস্তবতা মানুষের প্রত্যাশার সঙ্গে মিল খায় না, তখন তার মনে জন্ম নিতে শুরু করে হতাশা। সে ভাবতে শুরু করে এত চেষ্টা করেও কেন সে শান্তি পাচ্ছে না, কেন তার জীবনে এত বাধা আসছে, কেন অন্যদের জীবন সহজ মনে হলেও তার জীবন এত কঠিন। ঠিক এই প্রশ্নগুলোই একদিন অর্জুনের মনেও এসেছিল। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তিনি মনে করেছিলেন তিনি আর এগিয়ে যেতে পারবেন না। কিন্তু সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের জীবনে বাধা আসবে, কষ্ট আসবে, অনিশ্চয়তা আসবে, কিন্তু এগুলোকে দেখে ভেঙে পড়া একজন বীরের কাজ নয়। কারণ প্রতিটি কঠিন সময়ের মধ্যেই একটি নতুন শিক্ষা লুকিয়ে থাকে। অনেক সময় মানুষ যখন সুখে থাকে, তখন সে নিজের শক্তিকে চিনতে পারে না, কিন্তু যখন সে কঠিন সময়ের মুখোমুখি হয়, তখন তার ভেতরের সাহস, ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা হয়। আর এই পরীক্ষাই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজেদের ভাগ্যকে দোষ দেয়। তারা মনে করে ঈশ্বর তাদের প্রতি অন্যায় করেছেন। তারা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে এবং ভাবে, কেন অন্যরা এত সুখী অথচ তাদের জীবনে এত সমস্যা। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, প্রত্যেকের কর্ম, অভিজ্ঞতা এবং শিক্ষার ধরনও আলাদা। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করা শুধু অস্থিরতাকেই বাড়িয়ে তোলে। গীতার শিক্ষা হলো, নিজের পথের ওপর বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করে রেখেছেন। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করি যেটাকে আমরা দুর্ভাগ্য মনে করেছিলাম, সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। তাই সবকিছু সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও বিশ্বাস হারানো উচিত নয়, কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের চিন্তার থেকেও অনেক বড় হয়। যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন হয়তো আরও ভালো একটি দরজা খুলে যাওয়ার প্রস্তুতি চলতে থাকে। কিন্তু মানুষ যদি শুধু বন্ধ হয়ে যাওয়া দরজার দিকেই তাকিয়ে থাকে, তাহলে সে নতুন সুযোগগুলো দেখতে পাবে না। তাই জীবনে যা হারিয়ে গেছে, তার জন্য সারা জীবন কাদার পরিবর্তে সামনে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করা প্রয়োজন। অনেক সময় আমরা নিজেদের মূল্য অন্যের মানুষের আচরণের উপর নির্ভর করে বিচার করি। কেউ আমাদের প্রশংসা করলে আমরা আনন্দিত হই, আবার কেউ উপেক্ষা করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্য হলো, মানুষের মতামত সব সময় পরিবর্তনশীল। আজ যে মানুষ আপনাকে সম্মান করছে, কাল হয়তো সে আপনাকে ভুল বুঝতে পারে। তাই যদি নিজের মূল্যকে অন্যের কথার উপর নির্ভরশীল করা হয়, তাহলে কখনো স্থায়ী শান্তি পাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শেখান, মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র, তার কর্ম এবং তার অন্তরের পবিত্রতার মধ্যে লুকিয়ে থাকে। বাইরের প্রশংসা বা সমালোচনা কখনো একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করতে পারে না। তাই অন্যের মতামতের চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পারে, সে কখনো পথ হারায় না।
কারণ বিবেক মানুষের ভেতরে ঈশ্বরের দেওয়া এক অমূল্য দিশারি। পৃথিবীর সবাই যদি একজন মানুষকে ভুল বোঝে, তবুও যদি তার অন্তর জানে যে সে সৎ পথে চলছে, তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ সত্যকে হয়তো সাময়িকভাবে আড়াল করা যায়, কিন্তু চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায় না। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অত্যন্ত বেশি। আজকের যুগে অনেক মানুষ শুধু যা নেই সেদিকেই নজর দেয়। তারা ভুলে যায় যে ঈশ্বর তাদের কত কিছু দিয়েছেন। তারা সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা, জীবনের সুযোগ এবং প্রতিটি নতুন দিনের আশীর্বাদকে স্বাভাবিক বলে মনে করে। ফলে তাদের মনে সব সময় অভাবের অনুভূতি কাজ করে, আর এই অভাবের চিন্তাই ধীরে ধীরে অশান্তির জন্ম দেয়। কিন্তু যে ব্যক্তি কৃতজ্ঞ হতে শেখে, তার জীবন বদলে যেতে শুরু করে। কারণ কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে। তখন সে শুধু সমস্যাগুলো দেখে না, বরং আশীর্বাদগুলোও দেখতে শুরু করে। সে বুঝতে পারে জীবনে সব কিছু না থাকলেও অনেক কিছু রয়েছে যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। আর এই উপলব্ধি মানুষের মনকে শান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে অলস হয়ে বসে থাকতে বলেননি। তিনি কর্মের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে, কারণ কর্মহীন জীবন মানুষের মনকে আরও বেশি দুর্বল করে তোলে। যখন মানুষ নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, তখন তার জীবনে একটি উদ্দেশ্য তৈরি হয়। আর উদ্দেশ্যহীন জীবনই অধিকাংশ সময় মানুষের মধ্যে শূন্যতা এবং হতাশার সৃষ্টি করে। তাই জীবনে যত কষ্টই আসুক না কেন, থেমে যাওয়া উচিত নয়। ছোট ছোট পদক্ষেপে হলেও সামনে এগিয়ে যেতে হবে। কারণ নদী কখনো থেমে থাকে না, পাখি কখনো আকাশে উড়তে ভুলে যায় না, সূর্য কখনো আলো দিতে বন্ধ করে না। প্রকৃতির প্রতিটি সৃষ্টি নিজের কর্তব্য পালন করে চলেছে। মানুষও যখন নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে শেখে, তখন তার জীবনেও নতুন শক্তির জন্ম হয়। অনেক সময় আমরা ভাবি, যদি আমাদের জীবনে কোনো সমস্যা না থাকতো তাহলে আমরা সুখী হতাম। কিন্তু বাস্তব সত্য হলো, সমস্যাহীন জীবন বলে কিছু নেই। পৃথিবীর প্রত্যেক মানুষ কোনো না কোনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। কারো সংগ্রাম বাইরে থেকে দেখা যায়, আবার কারো সংগ্রাম তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। তাই অন্যের হাসি দেখে মনে করা উচিত নয় যে তার জীবনে কোনো কষ্ট নেই। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে। তখন সে অন্যদের বিচার করার পরিবর্তে তাদের প্রতি সহানুভূতিশীল হতে শেখে। কারণ সে বুঝতে পারে প্রত্যেক মানুষই নিজের মতো করে একটি যুদ্ধ লড়ছে। আর এই সহানুভূতি মানুষের হৃদয়কে আরও পবিত্র করে তোলে। গীতার শিক্ষা শুধু নিজের শান্তির জন্য নয়, অন্যদের প্রতি ভালোবাসা এবং দয়ার মনোভাব গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে হৃদয়ে করুণা থাকে, সেখানে অহংকার দীর্ঘদিন থাকতে পারে না। আর যেখানে অহংকার কমে যায়, সেখানে শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমরা কি শিখলাম? অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথের ওপর বিশ্বাস রাখা, মানুষের মতামতের চেয়ে নিজের বিবেককে গুরুত্ব দেওয়া, কৃতজ্ঞ হতে শেখা, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া মানুষের মনকে শান্ত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি কঠিন সময়ই আমাদের আরও শক্তিশালী এবং পরিণত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আসে। জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক সময় এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে সে বুঝতে পারে যে বাইরের পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজের অন্তরকে পরিবর্তন করাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাইরের পরিস্থিতি সবসময় আমাদের ইচ্ছামতো হবে না। কখনো প্রিয় মানুষ দূরে চলে যাবে, কখনো পরিশ্রমের ফল পেতে দেরি হবে, কখনো অকারণে অপমান সহ্য করতে হবে, আবার কখনো এমন কিছু ঘটবে যা আমরা কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু এই সমস্ত পরিবর্তনের মাঝেও যদি মানুষের অন্তরে স্থিরতা থাকে, তাহলে কোনো ঝড়ই তাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে না। আর সেই স্থিরতার পথই দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয় এসব জীবনেরই অংশ। যে ব্যক্তি শুধুমাত্র সুখের সময় ঈশ্বরকে স্মরণ করে এবং দুঃখের সময় হতাশ হয়ে পড়ে, সে কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না। প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখে। কারণ সে জানে যা কিছু ঘটছে তার পেছনেও কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। যদিও সেই কল্যাণের অর্থ হয়তো সে আজ বুঝতে পারছে না, কিন্তু একদিন সময়ই তাকে সব কিছু বুঝিয়ে দেবে।
অনেক সময় মানুষ জীবনে দেরি হয়ে যাওয়া নিয়ে চিন্তা করে। কেউ ভাবে তার বয়স বেড়ে যাচ্ছে, কেউ ভাবে অন্যান্যরা অনেক এগিয়ে গেছে অথচ সে পিছিয়ে রয়েছে। কিন্তু গীতার শিক্ষা বলে প্রত্যেক মানুষের সময় আলাদা। ফুল যেমন একসঙ্গে ফোটে না, তেমনি মানুষের জীবনেও সফলতার সময় এক হয় না। আজ আমার কাছে কিছুই নেই। যদি আমার ভক্তি সত্য হয় তাহলে আমাকে কেবল ধৈর্য আর সৎ বুদ্ধি দিন, যাতে যে কোনো পরিস্থিতিতে আমি সর্বদা আপনার নাম স্মরণ রাখতে পারি। প্রার্থনাটি ছিল অত্যন্ত ছোট, কিন্তু তার গভীরতা ছিল অপরিসীম। আর্জন ঈশ্বরের কাছে কোনো ধন সম্পদ চায়নি, সুখ স্বাচ্ছন্দ্য চায়নি, বড় বাড়িও চায়নি। সে কেবল চেয়েছিল যেন সব পরিস্থিতিতে সে প্রভুকে স্মরণ রাখতে পারে। আর এটাই হলো প্রকৃত ভক্তির লক্ষণ। ভক্ত যখন ঈশ্বরের কাছে নিজের স্বার্থের কিছু চাওয়া ভুলে যায় এবং কেবল তার স্মৃতিটুকু প্রার্থনা করে, তখন ঈশ্বর স্বয়ং তার দুয়ারে এসে উপস্থিত হন। সেই রাতেই আর্জন এক অদ্ভুত ঐশ্বরিক স্বপ্ন দেখল। সেই স্বপ্নের তীব্র অনুভূতি ভাষায় প্রকাশ করা সহজ নয়। তবুও যতটুকু বলা যায়, আর্জনের মনে হলো সে যেন এক বিশাল নিবিড় অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু দূর থেকে একটি স্বর্গীয় আলো এগিয়ে আসছে। সেই আলো ধীরে ধীরে তার কাছে চলে এলো। আলোটি যত কাছে এলো, আর্জন দেখল এটি কোনো সাধারণ প্রদীপের আলো নয়, বরং এক পরম তেজস্বী ঐশ্বরিক রূপের দ্যুতি। এক বিশাল জ্যোতির্ময় অবয়ব, কাঁধে উপবিত, পরনে পীতাম্বর বস্ত্র, এক হাতে গদা আর অন্য হাতটি বুকের ওপর রাখা, যেখানে তার নিজের আরাধ্য প্রভুর ছবি শোভা পাচ্ছে। তার মুখের সেই করুণাময় অপরূপ কান্তি দেখলে জগতের সমস্ত ভয় আর দুঃখ এক মুহূর্তে হাওয়া হয়ে যায়। তপ্ত কাঞ্চন বর্ণ শরীর, চোখে ভালোবাসার এক অগাধ সমুদ্র, আর ভ্রু দুটি ঈষৎ উন্নত, যেন এখনই তিনি কারুর আকুল আহ্বান শুনে ছুটে এসেছেন। তিনি আর কেউ নন, স্বয়ং সাক্ষাৎ পবনপুত্র হনুমানজি। আর্জনের হাত পা কাঁপতে লাগলো। সে পরম ভক্তিতে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করল। চোখ দিয়ে আপনা আপনি অশ্রুধারা বইতে লাগলো। সে কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তখন হনুমানজি অত্যন্ত স্নেহের স্বরে বললেন, হে ভক্ত, মনে কোনো চিন্তা করিস না। কঠিন সময় মানুষের পরীক্ষা নিতেই আসে। যে বিপদের মুখে দাঁড়িয়েও নিজের বিশ্বাস হারায় না, সেই আমার কৃপার প্রকৃত অধিকারী হয়। কাল সকালে তোর ফসলের ক্ষেতের পূর্ব কোণে যাবি, সেখানে তোর জন্য এক নতুন পথ খুলে যাবে। তার সেই গুরু গম্ভীর বাণী যেন সরাসরি আর্জনের আত্মার গভীরে প্রবেশ করল। সেই কণ্ঠস্বর কোনো সাধারণ মানুষের মতো ছিল না, তা ছিল যেমন গভীর তেমনি মধুর। তাতে ছিল বজ্রের মতো মহাশক্তি, আবার একই সাথে মায়ের স্নেহের মতো এক পরম কোমলতা। আর্জন হাত জোড় করে বলল, প্রভু, আপনার যা আজ্ঞা। হনুমানজি পরম স্নেহে একবার আর্জনের মাথায় নিজের হাত রাখলেন। সেই স্পর্শের যে অনুভূতি, তা আর্জন সারা জীবনেও কখনো ভুলতে পারেনি। মনে হলো যেন হাজার হাজার প্রদীপ একসাথে জ্বলে উঠল। সমস্ত দুঃখ এক পলকে কর্পূরের মতো উড়ে গেল এবং ভেতরের সমস্ত দুর্বলতা এক লহমায় মহাশক্তিতে রূপান্তরিত হলো। তারপর সেই ঐশ্বরিক আলো ধীরে ধীরে বিলীন হয়ে গেল এবং আর্জনের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আর্জন ধরফর করে বিছানায় উঠে বসল। তখন রাতের শেষ প্রহর। আকাশের বুকে তখনও তারাগুলো জ্বলজ্বল করছে, কিন্তু আর্জনের অন্তরে তখন এক অদ্ভুত উদ্দীপনা ও শক্তির সঞ্চার হয়েছে, যা সে আগে কখনো অনুভব করেনি। সে তৎক্ষণাৎ ঈশানীকে জাগিয়ে তার এই অলৌকিক স্বপ্নের কথা খুলে বলল। ঈশানী অত্যন্ত শান্তভাবে সব শুনল এবং বলল, স্বামী, তিনি যা আদেশ করেছেন আপনি সকালে ঠিক তাই করুন। ঈশ্বরের বাণী কখনো অসত্য হতে পারে না। মা সাবিত্রী দেবীও জেগে উঠেছিলেন। তিনি সব শুনে চোখ বন্ধ করে মনে মনে বললেন, জয় বজরংবলীর জয়। ভোর হতেই আর্জন ছুটে গেল তার ক্ষেতে। স্বপ্নের সেই নির্দিষ্ট স্থানটিতে গিয়ে সে মাটি খুঁড়তে শুরু করল। ক্ষেতের পূর্ব কোণে একটি প্রাচীন বাবলা গাছ ছিল। তার ঠিক গোড়াতেই সে খনন করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার কোদাল শক্ত কিছুর গায়ে ঠেকল। মাটি সরিয়ে সে দেখল সেখানে একটি প্রাচীন মাটির কলসি পোতা রয়েছে। কলসিটি বের করে সে দেখল তার মধ্যে কোনো সোনা দানা বা হিরে জহরত নেই, বরং অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে কিছু বিরল ও উন্নত মানের শস্যের বীজ। বীজগুলো ছিল এক অদ্ভুত ধরনের, রং হালকা বাদামি
এবং আকারে সাধারণ বীজের চেয়ে কিছুটা বড়। বীজগুলোর ওপর একটি পুরনো কাপড়ের পুঁটলি বাঁধা ছিল এবং সেই পুঁটলির ভেতরে ছিল একটি শুকনো পাতা, যার ওপর প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। আর্জন তার সবটা ভালো করে পড়তে পারল না ঠিকই, তবু এটুকু বুঝতে পারল যে এগুলো বহু প্রাচীন কালের কোনো অলৌকিক বীজ। ঠিক সেই মুহূর্তেই সেখান দিয়ে এক বৃদ্ধ কৃষক যাচ্ছিলেন। তিনি সেই উপশহরের চেনা কেউ ছিলেন না। তার পোশাক আশাক অত্যন্ত সাধারণ হলেও তার মুখে ছিল এক স্বর্গীয় শান্ত ভাব ও অদ্ভুত উজ্জ্বলতা। তিনি আর্জনের হাতে সেই বীজগুলো দেখে থমকে দাঁড়ালেন এবং বললেন, বাবা, এই দুর্লভ বীজ তুমি কোথায় পেলে? আর্জন বিন্দুমাত্র না লুকিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সেই বৃদ্ধ কৃষক বীজগুলো খুব মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, এই বীজ অত্যন্ত বিরল। আমি আমার জীবনে কেবল একবার। গুণ ক্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায় সমাপ্ত হয়। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ে আমরা জেনেছিলাম কিভাবে আমাদের স্বভাব ওই সমগ্র জগৎ প্রকৃতির 3টি গুণে বিভক্ত। একই সঙ্গে এটাও বুঝেছিলাম কোন পথে চললে এই 3 গুণের বন্ধন ছিন্ন করা সম্ভব। আর 15 অধ্যায়ে এসে ভগবান আমাদের বোঝান এই সংসার আসলে এক গভীর মায়াজাল। কিভাবে আমরা এতে জড়িয়ে পড়ি, কিভাবে এই বিভ্রমে আটকে যাই এবং কিভাবে সেই মায়া ও জটিলতা ভেদ করে নিজের প্রকৃত লক্ষ্যে পৌঁছানো যায়। তাই চলুন শ্রবণ করি শ্রীমদ্ ভগবদ্গীতার 15 অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার 15 অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের এই সংসার এক অবিনাশী বৃক্ষের মতো, যার কখনো বিনাশ হয় না, যা কখনো শেষ হয় না, কখনো শুকিয়ে যায় না, কখনো মরে না। এই বৃক্ষের মূল রয়েছে উপরের দিকে, আর শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে নিচের দিকে। এই বৃক্ষের পত্র হল বৈদিক জ্ঞান। যে ব্যক্তি এই অবিনাশী বৃক্ষের প্রকৃত স্বরূপকে জানতে পারে, সেই ব্যক্তি প্রকৃত অর্থেই বেদজ্ঞ। এই বৃক্ষের মূল উপরের দিকে থাকার অর্থ হল এর আসল উৎস ঊর্ধ্বে, অর্থাৎ পরমাত্মার মধ্যে। আর শাখা নিচের দিকে বিস্তৃত হওয়া মানে হল প্রকৃতির নিচে অবস্থিত। উপরে পরমাত্মা, নিচে প্রকৃতি। যে ব্যক্তি এই সত্যকে উপলব্ধি করতে পারে, তার কাছে সমস্ত বিদ্যা ধরা দেয়, অর্থাৎ সে বেদের মর্মার্থ জেনে ফেলে। আর যেই সত্য উপলব্ধি করতে পারে না, তার জন্য জন্ম মৃত্যুর চক্র অনন্তকাল ধরে চলতেই থাকে। এই কারণেই এই সংসাররূপী বৃক্ষ অবিনাশী। এই বৃক্ষের অসংখ্য শাখাকে বিভিন্ন যোনি হিসেবে বোঝা যেতে পারে। আমরা যে সকল প্রাণী বিভিন্ন যোনিতে বিভক্ত হয়ে রয়েছি, তারা সবাই এই বৃক্ষের শাখার মতো। এই শাখাগুলি কখনো নিচে, কখনো উপরে, সব দিকেই বিস্তৃত। প্রকৃতির 3 গুণের প্রভাবে এই শাখাগুলি ক্রমাগত বৃদ্ধি পায়। এই বৃক্ষে যে নতুন পাতা জন্মায়, সেগুলো হলো আমাদের ইন্দ্রিয়ের বিষয়বস্তু। আর যে শিকড়গুলি নিচের দিকে ছড়িয়ে পড়ে, সেগুলোই আসলে বন্ধনের প্রতীক। ফলের আকাঙ্ক্ষায় যারা কর্ম করে, অর্থাৎ শাখা কর্মে লিপ্ত থাকে, তারাই এই শিকড়ের মধ্যেই আবদ্ধ হয়ে পড়ে। এই সংসাররূপী বৃক্ষের প্রকৃত স্বরূপ এই জগতে বসে উপলব্ধি করা সহজ নয়, কারণ এর না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ, না আছে কোনো দৃশ্যমান ভিত্তি। অত্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এই বৃক্ষকে কেবল বৈরাগ্যরূপী তীক্ষ্ণ অস্ত্র দিয়েই ছেদন করা সম্ভব। অর্থাৎ প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারলেই এই বৃক্ষের আসল স্বরূপ উপলব্ধি করা যায়। এই বৈরাগ্যরূপী অস্ত্র দিয়ে বৃক্ষটি ছেদন করার পর মানুষের উচিত সেই পরম পদের সন্ধান করা, যে পথে গেলে আর কখনোই সংসারে ফিরে আসতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তখন মানুষের উচিত সেই পরমাত্মার শরণাগত হওয়া, যার থেকে এই আদি অন্তহীন সংসাররূপী বৃক্ষের উৎপত্তি ও বিস্তার। যতক্ষণ না এই সংসাররূপী বৃক্ষ ছেদন হয়, ততক্ষণ ভগবানের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। এই বৃক্ষ কিভাবে ছেদন হয় তা ব্যাখ্যা করতে গিয়ে ভগবান বলেন, যে ব্যক্তি মান সম্মান ও মোহ থেকে মুক্ত, যে সংসারাসক্ত মানুষের সঙ্গ ত্যাগ করেছে, যে সদা পরমাত্মার চেতনায় স্থিত, যার সমস্ত কামনা বাসনা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে এবং যার কাছে সুখ দুঃখের ভেদ আর নেই, সেই মোহমুক্ত মানুষই অবিনাশী বরং পদ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে সংসাররূপী বৃক্ষ ছেদন করে পরম ধামে পৌঁছানোর কথা বলছেন। তাহলে এই পরম ধাম কি? সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, কিন্তু সেই পরম ধামকে না সূর্য আলোকিত করতে পারে, না চন্দ্র, না অগ্নি।
সেই পরমধাম এমন এক গন্তব্য যেখানে পৌঁছে আর কোনো মানুষ এই সংসারে ফিরে আসে না। সেটি ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম। বন্ধুগণ, প্রকৃতিতে যখন ব্রহ্মের অংশ প্রবেশ করে তখনই জীবের জন্ম হয়। এই কথাটি ব্যাখ্যা করে ভগবান বলেন, হে অর্জুন, এই সংসারের প্রতিটি দেহে অবস্থানকারী জীবাত্মা আমারই সনাতন অংশ। আপনি যেই সমস্ত জীবিত প্রাণীকে দেখেন তাদের সকলের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিদ্যমান। প্রতিটি প্রাণীর মধ্যেই ব্রহ্ম বিরাজমান। এইসব প্রাণী মন সহ 6টি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকৃতির অধীন হয়ে কর্ম করে। প্রকৃতি যেভাবে আমাদের দিয়ে কাজ করায় আমরা সেভাবেই কাজ করি। প্রকৃতি কর্তা, আমরা নই। এই কারণেই যখন আমরা ভগবানের পরমধাম লাভের পথে অগ্রসর হই তখন আমাদের অন্তরের ব্রহ্ম সেই মহাব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যায়, যার সে অংশ। আর তাই সে আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। যতদিন দেহে প্রাণ আছে ততদিন আত্মা দেহের মধ্যে অবস্থান করে। দেহের সময় শেষ হলে আত্মাকে অন্য দেহ গ্রহণ করতে হয়। কিন্তু কোন ভিত্তিতে এই নতুন দেহ লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, 6 ইন্দ্রিয়ের মাধ্যমে করা কর্মের যে সংস্কার সৃষ্টি হয় সেই সংস্কার নিয়েই আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমন বাতাস এক স্থান থেকে গন্ধ গ্রহণ করে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি আত্মা সংস্কার বহন করে নিয়ে যায়। আমরা যা করি, যা ভাবি, সব কিছুরই হিসাব রাখা হয়। মৃত্যুকালে এই হিসাবই পরবর্তী জীবনের সংস্কার হয়ে আত্মার সঙ্গে চলে যায়। তাই যা কিছু করা হয় খুব ভেবে চিন্তে করা উচিত, কারণ ভগবানের নিয়মের বাইরে কেউই নয়। একটি দেহের জীবন শেষ হলে সেই দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা পূর্বজন্মের সংস্কার নিয়ে নতুন দেহ ধারণ করে। তারপর সেই নতুন দেহে আবার একই প্রক্রিয়া চলতে থাকে। এইভাবে অন্য দেহে অবস্থান করে জীবাত্মা কান, চোখ, তবক, জিহ্বা, নাক ও মনের সাহায্যে বিষয় ভোগ করতে থাকে এবং আবার শোনা, দেখা, খাওয়ার মতো ক্রিয়াকলাপে লিপ্ত হয়ে নতুন কর্ম ও নতুন হিসাব গড়ে তোলে। এই কারণেই প্রয়োজন যেন আত্মা দেহ ত্যাগ করে সরাসরি ব্রহ্মের সঙ্গে মিলিত হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে পূর্ব সংস্কার নিয়ে আসা যাওয়া করে। এই সত্য কেবল তারাই উপলব্ধি করতে পারেন যারা জ্ঞান অর্জন করেছেন, যারা জানেন আত্মা কিভাবে দেহ ত্যাগ করে এবং কিভাবে প্রকৃতির গুণের অধীনে থেকে বিষয় ভোগ করে। অজ্ঞ মানুষ এই সূক্ষ্ম প্রক্রিয়া কখনোই দেখতে পায় না। কেবল তারাই দেখতে পায় যাদের চোখ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছে। যারা গীতা কিংবা ভগবানের জ্ঞানকে বিরক্তিকর বলে অবহেলা করে তাদের সঙ্গ এড়িয়ে চলাই শ্রেয়। আমাদের অন্তরে যে চেতন সত্তা বিরাজন তাকেই জীবাত্মা বলা হয়। এই জীবাত্মার আগমন ও প্রস্থানের ধারাবাহিক প্রবাহেই সংসারের গতি অব্যাহত থাকে। যখন আত্মা দেহের সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায় তখন সে পুনরায় ব্রহ্মের সঙ্গে একীভূত হয়। আর এই মুক্তির একমাত্র পথ হল যোগ। যে মানুষ যোগাভ্যাসে নিয়োজিত থাকে এবং সাধনায় একনিষ্ঠভাবে সচেষ্ট থাকে সেই মানুষই নিজের হৃদয়ে অবস্থানকারী এই আত্মাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে। কিন্তু যারা যোগাভ্যাসে প্রবৃত্ত নয় সেই অজ্ঞ মানুষ বহু চেষ্টা করেও এই আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না। যেমন সূর্যের আলোতেই আমাদের পৃথিবীর জীবনধারা সচল থাকে। সেই আলো ও তাপের প্রভাবে জল বাষ্পীভূত হয়, বৃষ্টি নামে ক্ষেত খামার সবুজে ভরে ওঠে। ঠিক তেমনি ভগবানের চেতনার আলোতেই মানুষের জীবন সার্থকতা ও অর্থে পরিপূর্ণ হয়ে ওঠে। আমাদের শরীর বেঁচে থাকে অন্যের শক্তিতেই, আর সেই অন্যের কারণেই প্রাণ ধারণ সম্ভব হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে আলো সূর্যের মধ্যে অবস্থান করে এবং যার দ্বারা সমগ্র জগৎ আলোকিত হয়, যে আলো চন্দ্রের মধ্যে বিরাজমান এবং যে আলো অগ্নির মধ্যে প্রকাশিত হয়, এই সমস্ত আলোকে তুমি আমার থেকেই উদ্ভূত বলে জানবে। আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সংকল্পেরই ফল। তার ঐশ্বর্য ও শক্তির কারণেই সমস্ত প্রাণীর দেহে শ্বাস প্রশ্বাসের আগমন ও প্রস্থান ঘটে। শুধু প্রাণীর মধ্যেই নয়, ভগবান বলেন, আমি নিজেই প্রত্যেক লোকের মধ্যে প্রবেশ করে আমার শক্তির দ্বারা সমস্ত জীবকে ধারণ করে রাখি। আবার আমি চন্দ্ররূপে উদ্ভিদের মধ্যে প্রবেশ করে জীবনী শক্তির রস হয়ে সমস্ত প্রাণীর পুষ্টি সাধন করি। অন্নই জীবনের মূল ভিত্তি। কোনো জীব যদি অন্ন না পায় তবে তার জীবন ধারণ অসম্ভব। শাস্ত্রে অন্নকে 4 প্রকারে বর্ণনা করা হয়েছে। যা চিবিয়ে খাওয়া হয়, যা পান করা হয়, যা চেটে গ্রহণ করা হয় এবং যা চুষে নেওয়া হয়।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি নিজেই সমস্ত জীবের দেহে পাচক অগ্নিরূপে অবস্থান করি। প্রাণবায়ু ও অপানবায়ুকে সমভাবে নিয়ন্ত্রণ করে আমি এই 4 প্রকার অন্নকে হজম করাই। আমাদের অন্তরে যে আত্মা বিরাজমান, সেই আত্মাও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জ্ঞান লাভ হোক বা না হোক, স্মৃতি জাগ্রত থাকুক বা লুপ্ত হোক, সবই শ্রীকৃষ্ণের ইচ্ছা ও শক্তির দ্বারাই সংঘটিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের হৃদয়ে আত্মারূপে অবস্থান করি। আমার থেকেই জীবের স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান জন্ম নেয়। আমি সকল বেদের দ্বারা জানবার যোগ্য। আমার থেকেই সমস্ত বেদের উৎপত্তি এবং আমি সমস্ত বেদের প্রকৃত জ্ঞাতা। সাধারণভাবে মনে করা হয় এই সংসারে জন্ম নেওয়া প্রতিটি জীবের একদিন মৃত্যু অবসাম্ভাবী, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সত্য সম্পূর্ণ নয়। সংসারে 2 প্রকার সত্তা আছে, একটি ঘর আর একটি অক্ষর। সমস্ত জীবের দেহ ক্ষণস্থায়ী ও নশ্বর, কিন্তু জীবের আত্মা অবিনাশী। ভগবান ক্ষর ও অক্ষর এই 2 ধরনের সত্তার কথা ব্যাখ্যা করে বলেন, ক্ষর হলো যা নষ্ট হয়ে যায়, আর অক্ষর হলো সেই আত্মা যা কখনো নষ্ট হয় না, যা চিরন্তন। কিন্তু এই 2-এরও ঊর্ধ্বে রয়েছেন একজন শ্রেষ্ঠ পুরুষ, যাকে বলা হয় পরমাত্মা। এই অবিনাশী ভগবান 3টি লোকেই প্রবেশ করে সমস্ত জীবের পালন ও রক্ষণ করেন। এখানে 3 লোক বলতে বোঝায় পৃথিবী, অন্তরিক ও স্বর্গলোক। পরমাত্মা তার চৈতন্য শক্তির দ্বারা এই 3 লোকেই প্রাণ সঞ্চার করেন, আর সেই কারণেই সমগ্র সৃষ্টি জগৎ সচল থাকে। আমাদের অন্তরে যে সত্তা, তিনি আত্মা, আর যিনি সর্বত্র বিরাজমান, তিনি পরমাত্মা। প্রকৃতপক্ষে আত্মা ও পরমাত্মা এক ও অভিন্ন। যিনি সর্বোত্তম, যিনি সবার ঊর্ধ্বে, তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, আমি ক্ষর ও অক্ষর উভয়েরই অতীত, তাই আমি সংসারে ও বেদে পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে যে শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, যে ক্ষর অর্থাৎ নশ্বর দেহ এবং অক্ষর অর্থাৎ অবিনাশী আত্মার তত্ত্বকে বোঝে এবং কোনো সংশয় ছাড়াই শ্রীকৃষ্ণকে পরম ভগবান রূপে গ্রহণ করে, সেই প্রকৃত অর্থে শ্রীকৃষ্ণের ভক্ত। এখানে ভক্তি বলতে কেবল ভজন বা কীর্তন বোঝানো হয় না। ভক্তির প্রকৃত অর্থ হল নিজের প্রকৃতি, নিজের আত্মা এবং পরমাত্মাকে সত্যরূপে জানা। যাকে আপনি জানেন না, তাকে পাওয়ার চেষ্টা করবেন কিভাবে? ভগবানকে বুঝলেই তো তার প্রাপ্তির পথে এগোনো যায়। এই প্রয়াসী ভক্তি, আর তা কেবল তার পক্ষেই সম্ভব যে নিজের সত্তা ও পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নিষ্পাপ অর্জুন, এইভাবেই শাস্ত্রের অতি গোপন তত্ত্ব আমি তোমার কাছে প্রকাশ করলাম। হে ভরতবংশীয়, যে ব্যক্তি এই পরম জ্ঞানকে এইভাবেই হৃদয় দিয়ে গ্রহণ ও উপলব্ধি করে, সে সত্যিকারের জ্ঞানী হয়ে ওঠে। তার সমস্ত সাধনা সফল হয় এবং শেষ পর্যন্ত সে আমার পরম ধাম লাভ করে। এইভাবেই উপনিষদ, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্ররূপ শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে পুরুষোত্তম যোগ নামক ৫ম ও ত্রয়োদশ অধ্যায় ও সম্পূর্ণ হল। বন্ধুগণ, যদি আপনাদের এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাবেন এবং এমনি অনুপ্রেরণামূলক ভাবগম্ভীর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকুন। জীবন সবসময় বদলাতে থাকে, আর কখনো কখনো একটি সিদ্ধান্তের মূল্য অনেক বেশি হয়। চোখের সমুদ্র থেকে ঝরে পড়া মুক্তগুলো অমূল্য হয়, কিন্তু দুনিয়া সেগুলোরও দাম লাগিয়ে দেয়। পরিবর্তনে ভয় পাওয়া আর সংঘর্ষে ঘাবড়ে যাওয়া মানুষের সবচেয়ে বড় কাপুরুষতা। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়। সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তবে তা আর জোড়া লাগে না।